أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ولبيته والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আসছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا। গাছে ছিল বাগে ছিল ছিল বনের হরিণে মানব কোলে জন্ম নিয়ে আবু জাহেল ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। या रसूल अल्लाह हबीबे खोले के तातुई बरगोज़ीदा ज़ुल जलाले पाक बेहम तातुई। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि
صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بسم الله الرحمن الرحيم قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুকাররমিন মুসাল্লিন আল হাদিরিন শহীদুল্লাহ পাড়া জামে মসজিদের সম্মানিত বায়ুজ্যেষ্ঠ মুরব্বিয়ান একরাম আমার এই এলাকার নওজোয়ান তরুণ যুবক ভাই ও বন্ধুগণ আমার সম্মুখে বসা ছোট ছোট মাসুম নিষ্পাপ মুসল্লিন একরাম ব্রাদান ইসলাম ব্রাদান মিল্লাত রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাথে সাথে মহান রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি অগণিত অসংখ্য বেহুদ বেশুমার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ইহসান করে একটি হিজরি আরবি নববর্ষ 1447 হিজরি আল্লাহ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। আমার নবীর হিজরতের যুগ থেকে শুরু করে মক্কা থেকে মদিনায় হিজরত করার ওই দিন থেকে শুরু করে আজ অবধি 1447 হিজরি আল্লাহ আমাদেরকে দান করেছেন। আজ 1447 হিজরির মাহে মুহররমুল হারাম শরীফের প্রথম জুমায় আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করেছেন। আমার প্রিয় ইসলামী মুসলমান ভাইগণ, আপনাদেরকে 1447 হিজরির আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে দয়াল নবী কামলিওয়ালা নবীর কদমে কয়েকবার দুরূদ সালাম পেশ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। ক্বালু, তোমরা বলো, ইন্না লিল্লাহি, নিশ্চয় প্রত্যেকে আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিক থেকে এসেছি, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আবার পুনরায় আল্লাহর দিকে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আমরা আবার আল্লাহর কাছে চলে যাব, এটাই ছিল সত্য কথা। যদিও বা সাময়িক আমরা ভুলে যাই,
প্রিয় হাজরিন, আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে আরজ করার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে কবরের শাস্তি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসে পাকে হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তির নিকট দুইজন ফেরেশতা আসে। কবরের মধ্যে মৃত ব্যক্তির নিকট দুইজন ফেরেশতা আসে, অতঃপর তাকে বসায়, কবরের মধ্যে তাকে বসান। তারপর তাকে বলে, তোমার রব কে? সে বলে, আমার রব আল্লাহ। তারপর বলে, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। তারপর বলে, একে মহান ব্যক্তি যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে? আমার দয়াল নবীর কথা। 3 নম্বরে প্রশ্ন হবে, একে মহান ব্যক্তি যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে? এই 3 নম্বর প্রশ্নের মধ্যে সে বলবে, ইনি হচ্ছেন আমাদের দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন আমার নবীর উত্তরটা সঠিকভাবে দিতে পারবে, তুমি তা কিভাবে জেনেছো? ফেরেশতারা বলবেন, ইনি যে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা তুমি কিভাবে জেনেছো? সে বলে, আমি আল্লাহর কিতাবে পড়েছি, আল কোরআনের মধ্যে পড়েছি, সেটার উপর ঈমান এনেছি, সেটাকে সত্য বলে বিশ্বাস করেছি। এটাই হচ্ছে আমার ইউসাব্বিতুল্লাহ, আমি এটার উপরে দৃঢ়ভাবে ঈমানকে শক্ত করে মজবুত করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার মনে প্রাণে বিশ্বাস করেছি, ভালোবেসেছি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে এমন একটি প্রশ্ন যে প্রশ্নের মাধ্যমে আপনার বিছানা কি জান্নাতের হবে নাকি আপনার বিছানা জাহান্নামের হবে, একটা প্রশ্নের উপরে ফয়সালা হয়ে যাবে। শেষ পর্যন্ত আয়াতের তাফসীরে আল্লাহ মুমিনদের দৃঢ় উক্তির উপরে অটল রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আহ্বানকারী যখন শেষ প্রশ্নের উত্তর দিতে পারবে, তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করলো, আসমান থেকে আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। যখন আমার নবীর প্রশ্নটার সঠিক উত্তর দিবে, তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, আমার মনোনীত বান্দা, আমার প্রিয় বান্দা সত্য সঠিক উত্তর দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, এমন একটি প্রশ্ন যে প্রশ্নের মাধ্যমে আপনার জান্নাতের বিছানা সাজানো হবে। তখন হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এমন আদেশ করা হবে। তাকে জান্নাতি কাপড় পরিয়ে দাও, তার জন্য জান্নাতের যত রকমের নাজ নিয়ামত রয়েছে। এমনকি আল্লাহ রাসূল বলছেন, আমার ওই বান্দার জন্য আদেশ করা হবে, জান্নাতের গেটকে সুন্দর করে দরজাটা খুলিয়ে ওনাকে বরণ করে নাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীকে চেনার বিষয়টা শুধু দুনিয়াতে নয়, কবরের মধ্যে অগ্রগামী। আমার নবীকে চেনার বিষয়টা শুধু দুনিয়াতে নয়, আপনাকে জান্নাতে যেতে হলে নবীকে চিনতে হবে। নবীকে না চিনে আপনি জান্নাতে যেতে পারবেন না। কেননা আমার নবীর নূরে মুহাম্মাদি থেকে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী যখন শেকলে শুরুতে এত বেশি সুন্দর হলো, এত বেশি আমার নবীকে সুন্দর করে বানানো হয়েছে। আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি আপনাকে দেখুন, আপনি আপনার চেহারা দেখুন। তখন কুদরতের একটি আয়না সাদৃশ্য জিনিস আমার নবীর সামনে ধরা হলো। ওই আয়নার মধ্যে যখন আমার নবীর চেহারায় আনোয়ার দেখলেন, দেখার সাথে সাথে আমার নবীর লজ্জায় লাল বর্ণ হয়ে আমার নবীর চেহারা আনোয়ার থেকে ঘাম পড়তে লাগলো। এবং শুকরিয়া স্বরূপ আমার নবী আল্লাহর দরবারে 5টা সিজদা দিয়েছেন। ওই 5টা সিজদাকে কবুল করে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর চেহারার সৌন্দর্য আমার নবী দেখে আল্লাহর কুদরতের কদমে 5টা সিজদা দিয়েছে। ওই 5টা সিজদাকে মহব্বত করে কবুল করে উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দান করেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, প্রত্যেক কিছু আমার নবীর সাথে সম্পৃক্ত। আমার নবীকে ছাড়া আপনি আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি এগুলি কামনা করাই ভুল। যেমন আপনি মায়ের সন্তান, কিন্তু বাবাকে অস্বীকার করতে পারবেন না। বাবার অবদান, বাবার কৃতিত্ব, বাবার ভূমিকা, বাবার কষ্ট
বাবাকে যে হক আল্লাহ দিয়েছে, বাবার যে শান শৌকত মান মর্যাদা আল্লাহ দিয়েছে, সেটা মায়ের ঊর্ধ্বে। তবে মাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছেন, শহীদের মর্যাদা দান করেছেন। যে মায়ের ভালোবাসার সাথে স্নেহের সাথে অতুলনীয় বেমেসাল নিঃস্বার্থ যিনি ভালোবাসতে জানেন তিনি হচ্ছেন মা। তবে আল্লাহ বলে দিচ্ছেন, আমি তোমার মা বাবার চাইতেও 99 গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বান্দাকে আল্লাহ এভাবে ভালোবাসেন। তবে সেই ভালোবাসার জন্য আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবকে না চিনে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনাকে 3 নম্বরে প্রশ্ন করে এক চোখের পলকে আপনার জন্য জান্নাত সাজানো হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আসমান থেকে আহ্বানকারী বলবে, আমার বান্দা আমার নবীকে চিনেছে, সঠিক উত্তর দিয়েছে, তাকে জান্নাতে বরণ করে নাও। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुभ जाने वाले। सलातुन या আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নিকট জান্নাতের সুঘ্রাণ ও সমীকরণ আসতে থাকে, এক চোখের পলক পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হবে। এমনটা হবে মুমিনদের জন্য রয়ে গেল। কাফের ব্যক্তির কি অবস্থা হবে? বলা হচ্ছে মুমিন 3.5 হাত মাটির নিচে দাফন করে পরিবার পরিজন চলে আসবে। প্রিয় হাজিরিন, একটু খেয়াল করুন, আমরা চোখে দেখতে পাচ্ছি আমাদের কবরটা ছোট্ট। নয়, আপনি যদি আল্লাহর প্রিয় মনোনীত বান্দা হতে পারেন, আপনার কবর থাকবে না, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফেরদের কি অবস্থা হবে এই সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। তার নিকটও 2 জন ফেরেশতা আসবে। যে কাফের হবে তার নিকটও 2 জন ফেরেশতা আসবে, তাকেও বসাবে, জিজ্ঞাসা করবে তোমার রবকে। কাফের তখন বলবে, মৃত ব্যক্তি বলবে, হায় হায় আমি তো কিছুই জানি না। কাফেরের উত্তর হবে লা আদেরি, হায় হায় আমি তো কিছু জানি না, আফসোস করবে। অতঃপর ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার দিন কি? বলবে হায় হায় আমি এটাও বলতে পারছি না, আমি কিছুই জানি না। পুনরায় জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তি মানে আমার দয়াল নবী। আমি এই মাসালা কয়েকবার বলেছি, এই কথাটা খেয়াল করুন। হাজির নাজির, হাজির মানে উপস্থিত, নাজির মানে সাক্ষী। হাজির মানে কি? উপস্থিত, নাজির মানে সাক্ষী। আচ্ছা, কে সাক্ষী দিতে পারে? যে উপস্থিত থাকে। আপনার ক্ষুদ্র জ্ঞানে কি বলে? আপনি বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, আপনি বাংলাও শিক্ষিত না, ইংরেজি শিক্ষিত না, আপনি দেশ বিদেশ ঘুরে প্রকৃতি থেকে যে শিক্ষা নিয়েছেন, আপনার হুঁশ জ্ঞান কি বলে? যে উপস্থিত, যে হাজির আছে, সে সাক্ষী দিতে পারে। প্রিয় হাজিরিন, আমরা নামাজের মধ্যে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আমরা নামাজের মধ্যে বলি এনে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরকম আমরা নামাজের মধ্যে সাক্ষ্য দিই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলি, তারপরে আমরা এর একটু আগে চিন্তা করি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নামাজের মধ্যে নবীকে সালাম দিলাম, পরে আবার আশহাদু বলে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এটা সাক্ষ্য দিচ্ছি। তবে আমরা সালাম কাকে দিই? যে সামনে আছে। আমরা সালাম কাকে দিই? যে আমার সামনে আছে তাকে দিই। এবং সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে একটু আকীদার মাসালা খেয়াল করুন। তাহলে আমার নবী যদি হাজির না থাকে, আমরা সালাম কাকে দিলাম? এটা তো দুনিয়াবি মাসালা। আমার নবী যদি সামনে নামাজের মধ্যে হাজির না থাকে, আমরা সালাম কাকে দিলাম? এখন নবীকে সালাম দেয়া এটা নামাজের একটা অংশ, ওয়াজিব অংশ, যেটা ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজ হয় না।
এখন নবী হাজির আছে বলে, নবী উপস্থিত আছে বলে আমরা সালাম দিয়েছি। এখানে সালামের মাসালাটা হচ্ছে মহব্বতের মাসালা, ইমানের মাসালা। এখানে থেকে যদি আপনি শিরিক বের করেন, শিরিক হবে, অংশীদার হবে, তাহলে আপনার জীবনে নামাজই পড়তে পারবেন না, আপনার নামাজই হবে না। প্রিয় হাজিরিন, আরেকটু খেয়াল করুন, আমি বাংলাদেশের চট্টগ্রামে, আমি মারা গেলে আমার কবরেও 3টা প্রশ্ন হবে। 3টা প্রশ্নের মধ্যে 3 নম্বর প্রশ্নের মধ্যে আমার দয়াল নবী আপনার সামনে উপস্থিত থাকবে যদি আপনি মুমিন হন। সুবহানাল্লাহ। এখানে কথা হচ্ছে কাফেরের সামনেও দয়াল নবী থাকবে, মুমিনের সামনেও থাকবে। এখন মুমিন দয়াল নবীকে এক বাক্যে চিনবে, আর কাফের চেনার যোগ্যতা রাখবে না, চিনবে না, চেনার শক্তি তার থাকবে না, তার চোখের মধ্যে চেনার শক্তি থাকবে না। কারণ সে দুনিয়াতে বেয়াদবি করেছে, সে দুনিয়াতে অস্বীকার করেছে, অবাধ্য হয়েছে নবীকে চেনার চেষ্টা করেনি, নবীকে মানার চেষ্টা করেনি। প্রিয় হাজিরিন, তাহলে মাসালাটা কি দাঁড়ায় দেখুন। আমার নবী, দয়াল নবী মদিনা শরীফে রওজা শরীফের মধ্যে আছেন, রিয়াজুল জান্নাহ, সৌদি আরবের মদিনা শরীফে আমার নবী রিয়াজুল জান্নাহ ঘুমাচ্ছেন। তাহলে এক মুহূর্তে একই সময়ে অসংখ্য নবীর উম্মত ইন্তেকাল করছে, এটা হোক কাফের, এটা হোক মুমিন মুসলমান। তাহলে এক যুগে আমার নবী যেখানে হবে হোক, পাকিস্তান, ইন্ডিয়া, চীন, ভারত, ইরান, ইরাক, আমেরিকা, ব্রিটিশ, যেখানে হবে হোক, এক যুগে যত নবীর উম্মত বিধর্মী হোক, ধর্মীয় হোক, যারা ইন্তেকাল করছে, মারা যাচ্ছে, কবরে যাচ্ছে, তাদের রুহগুলি জ্বালাই ফেললেও, আজকের হাদিসের মধ্যে আছে, আপনাকে যদি হিংস্র জীবজন্তু জানোয়ার খেয়েও ফেলে, আপনি যদি পুরে ছাই হয়ে যান, তারপরেও আর রুটা আল্লাহর জগতে চলে যাবে, রুটা আল্লাহর কাছে চলে যাবে, রুয়ের উপরে হিসাব হবে, রুয়ের উপরে আযাব হবে। একইভাবে প্রিয় হাজিরিন, আমার দয়াল নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যদি একযুগে মারা যায়, একযুগে প্রশ্ন করতে হয়, মুনকার নকির থেকে শুরু করে আমার দয়াল নবী প্রত্যেক নবীর উম্মতের কবরে কবরে আমার দয়াল নবী যেতে পারেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। এক যুগে চট্টগ্রামে হোক, বিদেশে হোক, যেখানে হবে হোক, এক যুগে আমার দয়াল নবী উম্মতে মুহাম্মদীর কবরে হাজির থাকে। হাজির মানে উপস্থিত থাকে, এবং যারা মুমিন তারা দেখে এবং তারা কলমার জবাব দিতে পারে। সুবহানাল্লাহ। আর যারা মুমিন নয়, শত চেষ্টা করলেও চিনবে না। প্রিয় হাজিরিন, এই ওয়াজগুলো বারবার বোঝানোর চেষ্টা করি, আগে আমার দয়াল নবীকে চিনুন, তারপরে ইবাদত করুন। আগে নবীর মহব্বত অন্তরে ধারণ করুন, তারপরে ইবাদতের প্রতি মহব্বত আনুন। ঈমান আমল মজবুত করুন, ঈমান মজবুত করে আমল করুন। এখন আমলের ভান্ডার, কিন্তু ঈমান ঠিক নাই। ঈমান মানি তো নবীর মহব্বত, নবীর আদব, এটা আগে ঠিক করুন। কেননা কাফেরের কি অবস্থা হবে সেটা ব্যাখ্যা করছি। হাজার নাজারের উদাহরণ দিলাম। নবী এক যুগে সকল নবীর সকল উম্মতের কবরে হাজির থাকে, নবী সকল উম্মতের কবরে এক যুগে হাজির থাকতে পারে। এটা আল্লাহর কুদরত, নবীর মুজিজা, এই শক্তি আল্লাহই দিয়েছেন। তাহলে আমরা নামাজের মধ্যে নবীকে সালাম দিচ্ছি, নবী আমাদের সালাম কবুল করছেন, উত্তর দিচ্ছেন। এই আকীদা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার নামাজ পড়ার দরকার নেই। এই বিশ্বাস যদি আপনার ভিতরে মজবুত না থাকে, তাহলে আপনার নামাজ শয়তানের নামাজ এক বরাবর। প্রিয় হাজিরিন, বলা হচ্ছে ওই কাফের ব্যক্তি বলবে আমি কিছুই জানি না, কিছুই জানি না। 3 নম্বর প্রশ্নেও নবীর ব্যাপারে যখন বলা হবে, তখনই বলবে আমি ওনাকে চিনি না, জানি না। তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, এই ব্যক্তি মিথ্যাবাদী, এই কবরবাসী মিথ্যাবাদী। কাফেরকে বলবে মিথ্যাবাদী, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ। তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও। তারপরে বলবে দুজকের দরজা খুলে দাও, দুজকের দরজা খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামের আগুন লেশ ক্লেশ সহ্য তার হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। সামান্য আগুনের যন্ত্রণা, তাপ তার সহ্য হবে না, তার সহ্য আসতে থাকবে। আগুনের ক্লেশ, বিভিন্ন রকমের আগুনের তাপ, উত্তাপ, আযাব তার উপরে আসতে থাকবে। কাফেরদের কবরকে ছোট্ট করে দেওয়া হবে। বিপরীতে বলা হচ্ছে মুমিনের কবর জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে, আর কাফিরের কবরকে সংকীর্ণ ছোট্ট করে দেওয়া হবে। এমন মাটি চাপ মারবে, এক হাট আরেক হাড্ডির ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় হাজিরিন,
এক পাশের পাঁজর আরেক পাশের মধ্যে চলে যাবে, এক একটা হাড্ডি আরেকটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। একজন অন্ধ বোবা ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। দেখুন ফেরেশতা দুই প্রকার, একটা রহমতের ফেরেশতা, একটা আযাবের ফেরেশতা। একটা রহমতের ফেরেশতা, যে ফেরেশতার কাজ হচ্ছে শুধু সেবা করা, যত্ন করা, মহব্বত করা। আর একটা আযাবের ফেরেশতা, আর আযাবের ফেরেশতাগুলোকে বোবা বানিয়ে দেওয়া হবে, অন্ধ বানিয়ে দেওয়া হবে, যাতে আযাব দেওয়ার সময় ওই ব্যক্তির সাথে কথা বলতে না পারে এবং চোখ বন্ধ করে না দেখে আযাব দিতে থাকে। আহা, সামান্য 3টা প্রশ্নের মধ্যে সব কিছু বরবাদ। সেখানের মধ্যে শেষ প্রশ্নের সুযোগ রয়েছে দয়াল নবীকে চিনা। দয়াল নবীকে চিনলে শাফাআতিল ইয়াহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবী বলছেন কাল কিয়ামতের ভয়াবহ কঠিন দিনে আমি আমার গুনাহগার উম্মতের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে নবীর শাফাআত নিয়েও অ্যালার্জি রয়েছে। যেখানে আপনাদের ছোট ছোট মাসুম বাচ্চা ইন্তেকাল করলে তখন আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা আহা শাফিআও ওয়া মুশাফফাআ ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। কি বোঝাচ্ছি? আকীদার মাসালা, ছোট মাসুম বাচ্চা যদি সবার জন্য, মা বাবা থেকে শুরু করে এলাকাবাসীর জন্য যদি জান্নাতের যাওয়ার জন্য সুপারিশ করতে পারে, তাহলে আমার দয়াল নবী করতে পারবে না? কোরআনের মধ্যে রয়েছে কোরআন মুমিনের জন্য শাফাত করবে, হাফেজরা মুমিনের জন্য শাফাত করবে, আলেমগণ মুমিনের জন্য শাফাত করবে, অলিগণ মুমিনের জন্য শাফাত করবে। যিনি শাফায়াতের কামলিওয়ালা নবী, শাফাত করনেওয়ালা নবী, উনি শাফাত করতে পারবেন না? তাহলে কোন যুক্তিতে, কোন কিতাব থেকে এই কথা বলে? নবী কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সাথে কি আচরণ করে, হ্যাঁ, আল্লাহ নবীর সাথে কেমন আচরণ করে, নবী এই চিন্তায় ব্যস্ত থাকবে, এই চিন্তায় কাঁপতে থাকবে, সেখানে উম্মতের চিন্তা কখন করবে? নাউজুবিল্লাহি মিন যালিক। প্রত্যেক নবী উম্মত নবীকে ধরবে, আমাদের জন্য সুপারিশ করুন। তখন প্রত্যেক নবী বলবেন আজকের দিনটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্য সাজানো হয়েছে, তোমরা সবাই ওনার কাছে যাও। তখন এক এক নবী একজন একজন করে সবাই নবীর দরবারে গিয়ে বলবে আমাদের উম্মতের জন্য সুপারিশ করুন। সুবহানাল্লাহ। আমরা সেই দয়াল নবীর উম্মত, সেই দয়াল নবী কামলিওয়ালা নবীর উম্মত। সেই জন্য বলা হয়েছে যারা নবীর শাফাআত নিয়ে সন্দেহ করে, যারা নবীর ঈদে মিলাদুন নবী নিয়ে সন্দেহ করে, যারা নবীর নূরে মুহাম্মদী নিয়ে সন্দেহ করে, যারা নবীর ইলমে গায়েব নিয়ে সন্দেহ করে, যারা নবীর হাজার নাজর নিয়ে সন্দেহ করে, যারা মাহে মুহররমুল শরীফ হারাম শরীফ আসলে 10 মুহররম নিয়ে হাসনাইনে কারিমাইন আওলাদ রাসূলের মহব্বত নিয়ে সন্দেহ করে, নবীর মহব্বতকে তাজিম করে না, কারবালার সত্য ঘটনাকে মেনে নেয় না, ইমাম হাসান হোসেনের সম্মান সহ্য করতে পারে না, মা ফাতেমাতুজ জাহরার সম্মান সহ্য করতে পারে না, যাদের মুখে সালাতু সালাম আসে না, যারা কিয়ামের বিরোধিতাই করে, যারা দুরূদ শরীফ পড়তে কার্পণ্য করে, সরাসরি হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছেন তোমরা তাদের সাথে পানি পান করিও না, তোমরা তাদের সাথে বসিও না, তোমরা তাদের পেছনে একতাদা করিও না, তোমরা তাদেরকে মেয়ে বিয়ে দিও না, তাদের সাথে আত্মীয়তা করিও না, তোমরা তাদের সাথে লেনদেন করিও না, তারা মরে গেলে তাদের জানাজায় যেও না, তারা অসুস্থ হলে তাদের সেবা করিও না, কারণ তারা কাফেরের কাতারে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের অপরাধ কি? শুধু নবীকে সহ্য করতে না পারা। প্রিয় হাজিরিন, এটা আমার নবীর বাণী। এই কিতাবের মধ্যে আনোয়ারুল হাদিস, এই কিতাবের মধ্যে ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিসের মধ্যে এই কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে লৌকিকতা বানোয়াট কোনো কথা নেই। আমার দয়াল নবীকে না চিনলে আপনার জিন্দেগির ইবাদত সব শয়তানের কাতারে চলে যাবে, আপনার সব ইবাদত বরবাদ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, মুমিনদের জন্য প্রধান হাতিয়ার, প্রধান মূল ভিত্তি আমার নবীর মহব্বত। আমার নবীর মহব্বত যার অন্তরে আছে, তার অল্প ইবাদত হলেও আমার নবী সুপারিশ করবেন তাকে জান্নাতে যাওয়ার জন্য। আমার নবী সকল রকমের বিপদ থেকে ফুলসিরাতের ফুলে, মিজাবের রহমতে, ময়দানে মাহাশরে, মিজানের দাড়ি পাল্লায় আমার নবীর একটা দুরূদ শরীফ আপনার নেকির পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আমার নবীর একটা দুরূদ শরীফ মাহে মুহররমুল হারাম শরীফে আওলাদ রাসূলের ভালোবাসায় কারবালার মাহফিল করেছেন, একটা দুরূদ শরীফ আপনার নাজাতের ওয়াসিলা হয়ে যাবে। আপনার নামাজ কবুল হচ্ছে দুরূদ ইব্রাহিম শরীফের কারণে। ওই দুরূদ ইব্রাহিমের মধ্যে রয়েছে আমার নবীর শান, আমার নবীর আহলে বাইতের শান, ইব্রাহিম আলাইহিস সালামের শান, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের শান। ওই দুরূদ শরীফ মিলে হচ্ছে দুরূদ ইব্রাহিম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিই,
আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিই। খুতবার শেষ অংশের মধ্যে এখানে রয়েছে 4 খলিফার জিকির। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এখানে আবার ইমাম হাসান হুসাইনেরও জিকির আছে, সেখানে আবার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার জিকির আছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি। খুতবা নামাজের অংশ, খুতবা শোনা ওয়াজিব। খুতবার মধ্যে জুমার ফজিলত রয়েছে। এই খুতবা এত বেশি গুরুত্বপূর্ণ, দোয়া কবুল হয়। আর এই খুতবার মাঝখানে যে আমরা বসে দোয়া করি, আপনাদেরকে বলেছি শেষ প্রান্তে গিয়ে যখন খুতবা শেষ হয়ে যায় হুজুর বসে তখন দোয়া করবেন, মাঝখানে নয়। খুতবা চলাকালীন কোনো হাত তুলে দোয়া করার নিয়ম নেই। শেষে হুজুর যখন বসে গেছে তখন একদম শেষ প্রান্তে গিয়ে দোয়া। প্রিয় হাজরিন, মাঝখানে কেন বিরতি? আপনারা কি এই রহস্য জানেন? 2 খুতবা কেন পড়তে হয়? খুতবা তো একটা পড়তে হতো। 2 খুতবা যখন আমার নবী খুতবা দিচ্ছিলেন তখন হঠাৎ করে হাসনাইনে কারিমাইনের একজন সদস্য মসজিদে নববী শরীফের মধ্যে এসেছেন, প্রবেশ করেছেন। ইমাম হাসনাইনে কারিমাইন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসেছেন আমার নবীর নাতির মহব্বতে মেহরাবের মধ্যে মিম্বরের মধ্যে বসে গেছেন। সুবহানাল্লাহ। যখন বসে গেছেন ওই আহলে বাইতকে ভালোবেসে মহব্বত করে আবার দ্বিতীয় খুতবা, এটা তখন দ্বিতীয় ছিল না, তখন প্রথমেই ছিল, একটাই ছিল। দ্বিতীয় যখন আহলে বাইতকে ভালোবাসার জন্য, নবীর হাসনাইনে কারিমাইনের মহব্বতকে জিন্দা রাখার জন্য, সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রথম খুতবা চলাকালীন অবস্থায় বসে গেলেন, তখন প্রথম এবং দ্বিতীয় ভাগ হয়ে গেল। প্রথম অবস্থায় ছিল দেশের রাষ্ট্রীয় কথাবার্তা, সমাজ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, মানুষ কিভাবে মুমিন হবে, শিক্ষণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছিল। যখন আহলে বাইত প্রবেশ করেছে, আহলে বাইতের মহব্বতে আমার নবী ওই মিম্বরের মধ্যে বসে গেছেন, এখানে দোয়া করেছেন। আমাদের জন্য সেটা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র ছোট্ট মাসুম হাসনাইনে কারিমাইন প্রবেশ করেছে বলে আমাদের জন্য এটা ওয়াজিব হয়ে গেল। তাহলে আমরা কি মনে করি? নবীর আহলে বাইতকেও ভালোবাসা ইমানের দাবি, নবীর আওলাদ রসুলকে ভালোবাসাও ইমানের দাবি। মানে ইমান যার মজবুত সে আহলে বাইতকে ভালোবাসবেই, কোনো বিরোধিতাই করবে না, কত কটু বাক্য শুনবে না। প্রিয় হাজিরিন, এরপর পরেই আমরা দ্বিতীয় খুতবার মধ্যে ওনাদের উপরে দুরূদ শরীফ পড়ি। তাহলে আমাদের ইমান আকীদা কবে মজবুত হবে? যেখানে দোয়া কবুল হচ্ছে না, দুনিয়ার পাঠ বাদ দেন, কবরে গেলে নবীকে না চিনলে আপনাকে ফেরেশতা চিনতেছে না। আসমান থেকে আল্লাহ বলে দিচ্ছেন আমার হাবিবকে চিনে গেছে, এ আমার বান্দাটা সত্য কথা বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আর আমার নবীকে চিনে নাই, লা আদরি, আমি জানি না, চিনি না, বলছে তার জন্য জাহান্নাম রেডি করো, জাহান্নামের দরজাটা খুলে দাও। এবং সেখানে ফেরেশতা নিয়োগ দিচ্ছে যে চোখে দেখে না, যে বুবা, যাতে দয়া মায়া করতে না পারে। প্রিয় হাজরিন, আপনি আগে নবীর মহব্বতে সিনাকে গুলজার করুন। আমরা সবাই কোনো না কোনো মায়ের সন্তান। আমরা মাকে ভালোবাসতে গেলে কোনো শর্ত খুঁজি, নিঃস্বার্থে মা বাবাকে ভালোবাসি, নিঃস্বার্থে। ঠিক মা বাবাও নিঃস্বার্থে ভালোবাসেন, তার চাইতেও বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। মাসালাটা বুঝেছেন? তার চাইতেও বেশি নিঃস্বার্থে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আমি আজকে আছি, কালকে নাই, আমি মরে যেতে পারি, যে কোনো মুহূর্তে আপনিও মরে যেতে পারেন, এক নিমিষেই মরে যেতে পারেন। প্রিয় হাজরিন, লক্ষ লক্ষ নবী উম্মতের জন্য শাফাআত করবে কাল কিয়ামতের ময়দানে, অসংখ্য অগণিত নবীর উম্মতের জন্য সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে। এই দুনিয়াটা টিকে আছে ভালোবাসার উপর, মহব্বতের উপর। এই দুনিয়াটা মহব্বতের উপর, ভালোবাসার উপর, আদবের উপরে টিকে আছে। মহব্বত নাই, এখানে মানুষ মানুষের মধ্যে পার্থক্য করতে পারবে না, মানুষ জানোয়ারের মতো হয়ে যাবে। একমাত্র ভালোবাসা, আদব, মহব্বত দুনিয়াকে ঠিক রেখেছে। সেই জন্য আদবের আসল নামেই ইবাদত, আদবের নামেই ইবাদত। আমাদেরকে সেই ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে সেই মহব্বত নিয়ে সিনাকে গুলজার করে, কলবকে তাজা করে, যাতে আমাদের জিসিমগুলো পচে না যায়। আজকে শরীয়তের এই মাসালাটা এসেছে, নবী, ওলি, সিদ্দিক, সলিহিন, সুহাদা, আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। মাটিকে বলেছেন আমার কোনো আল্লাহওয়ালা বান্দাকে, আমার মুমিন বান্দাকে, নবী, ওলি, বুজুর্গ, সুহাদা, সলিহিন, সিদ্দিকদেরকে তুমি স্পর্শ করবে না। সেই জন্য আপনারা মিডিয়ার অবদানে, মিডিয়ার সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় 5-6 মাস হয়ে গেছে, বছর হয়ে গেছে, যেরকম কবর দিয়েছে সেরকম কাফনের কাপড়টাও পচে নাই। মানুষ পচা তো দূরের কথা, কাফনের কাপড়টাও পচে নাই। বিজ্ঞান কি বলে? আপনারা যে বাতাস খাচ্ছেন, ফ্যান চলতেছে, এটা ফ্যানের বাহাদুরি নয়। এখানে যে বাতাসগুলো, অক্সিজেনগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত, গাছগাছালি থেকে সৃষ্টি হচ্ছে, এই পাখাটা ঘুরে, এই পাখাটা ঘুরে, এগুলি আপনার কাছে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে কবরে যখন মানুষকে দেয়া হয়,
কবরে বাতাস ঢুকতে পারে না, এখানে ছিদ্র আছে বাতাস যাওয়ার। তখন 1 নম্বরে বাতাস না যাওয়ার কারণে গ্যাস হয়ে ফ্যাটটা আগে ফেটে যায়, ফুলে ফ্যাটটা আগে ফেটে যায়। মানুষের দেখবেন মৃত ব্যক্তির আগে ফ্যাট ফুলে পায়খানা ফসা বা বিভিন্ন রকম যা হয়, নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহ সেবা দান করুক, আমিন। আল্লাহ সবাইকে মৃত্যুকালে এমন অপমানজনক বা এরকম অসুস্থতা থেকে আল্লাহ মুক্তি রেখে পবিত্র অবস্থায় আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় হাজিরিন, বাতাস না ঢোকার কারণে আগে ফ্যাট ফেটে যায়। তাহলে বাতাসটা কত বড় নিয়ামত আপনি একটু চিন্তা করেছেন? নবী সিদ্দিক সলিহিন তারা কবরের ভিতরে ফ্যাট ফেটে যাওয়া তো দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত পৌঁছে নাই। আমরা এটা নবীর যুগের সাহাবীদের ক্ষেত্রেও দেখেছি, বর্তমান যুগের আল্লাহর ওলিদের নেককার বান্দাদের ক্ষেত্রেও দেখেছি। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন নেককার বান্দাদেরকে স্পর্শ না করতে, মাটিকে নিষেধ করে দিয়েছেন আমার কোনো নেককার বান্দাকে চাপ দিবে না, স্পর্শ করবে না। তা আমরা কি সেই মকানে পৌঁছাতে পেরেছি? আমরা কি সেই রকম মুমিন এখনো হতে পেরেছি? আদৌ কি হতে পেরেছি? নিজের বিবেকে প্রশ্ন করুন। আমাদের এখনো সুযোগ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের পর্যন্ত আমাদের সুযোগ আছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরবি প্রবাদের মধ্যে একটা কথা আছে, যখন মানুষের টাকা পয়সা কমে যায় তখন বন্ধু বান্ধবও কমে যায়, মানুষের টাকা পয়সা যখন কমে যায় তখন বন্ধু বান্ধবও কমে যায়। শুধু এটা না, নিজের আপনজনও দূরে সরে যায়। তাই মানুষের নেক আমল যখন কমে যায়, কবরের মধ্যে ফেরেশতাদের সাপোর্ট, রসুলে পাকের দয়া মায়া সেটাও কমে যায়। মানুষের তাকওয়া ফরহেজগারে ইবাদত বন্দি যখন বেড়ে যায়, তখন আল্লাহ রসুলের দিদার সন্তুষ্টি তার কদমে পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সে যেটা বলে, যেটা দোয়া করে সেটা হয়ে যায়। সুতরাং কবর জিনিসটা তার জন্য কিছুই নয়। কবরের ভয় আমার কাছে থাকতে হবে হক হালালের জন্য, আমার অপর ভাইকে কষ্ট না দেওয়ার জন্য। কবরের ভয় থাকতে হবে আল্লাহকে ভয় পাওয়ার জন্য। এই ভয় নয় যে ভয়ের কারণে আপনি দুনিয়াতে জালেম জুলুম করবেন, লোভ লালসা করে পরের হক মেরে দিবেন, হক হালাল বাছাই করবেন না, মানুষকে ধোঁকা দিতে 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 ধনী হয়ে যাবেন। কবরে গিয়ে বেসাহারা আপনার ধন সম্পদ কোনো কাজে আসবে না। এমন ধনী হয়ে কোনো লাভ নেই। আপনি আল্লাহ রসুলের দনে ধনী হন, আল্লাহ রসুলের মহব্বতে ইবাদতের দনে ধনী হন। দুনিয়ার দনে ধনী হওয়া মানে বোকামি। আর সেই জন্য তো বলেছেন, যার কাছে দুনিয়ার ধন সম্পদ বেশি সে সবচাইতে বোকা, বেকুব। আর যার কাছে তাকওয়া ফরহেজগারে আল্লাহর ভয়ভীতি আছে সে সবচাইতে বেশি বুদ্ধিমান। আল্লাহ আমাদেরকে প্রকৃত বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আবারও আরবি হিজরি নববর্ষ 1447 হিজরির মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।